ছেলেটা তো এখন একটু, একটু বড় হচ্ছে, তাই আর কি ওর জন্য সবসময় আলাদা খাবার বানাতে হয় না। আমাদের যে সমস্ত খাবারে তেল, মসলা, শুকনো লঙ্কার পরিমাণ কম থাকে সেটাও অনায়াসে অল্প, অল্প করে খেয়ে নিতে পারে। আজকে সকালে জলখাবারটা একটাই বানাচ্ছি, ৩ জনে খেয়ে নেব। প্রথমেই শুকনো তাওয়ায় রসুন, কাঁচা লঙ্কা, চিনেবাদাম আর টমেটো ভালো করে পুড়িয়ে নিয়েছি। খানিকক্ষণ আগেই টক দই সুজি দিয়ে একটা ব্যাটার বানিয়েছিলাম, সেটা দিয়ে ইডলি বানাতে বসিয়েছি। এবার যে সমস্ত জিনিস পুড়িয়েছিলাম সেটাকেই সামান্য নুন আর জল দিয়ে পেস্ট করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে সামান্য কারি পাতা, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ওই পেস্টটাকে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। ইডলি আর চাটনি দিয়ে আমাদের ব্রেকফাস্ট তো হলো। এবার ছেলের বাবা ছেলেকে ছাড়তে গেছে স্কুলে। আমি সেই সুযোগে স্নান সেরে চলে এসেছি কিচেনে। এবার একটু কর্তামশাইয়ের জন্য লাঞ্চের প্রিপারেশন করব। দুটো লাউ শুকিয়ে যাচ্ছিল, তাই দুটো লাউয়ের খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে জলে ধুয়ে রেখেছি। এবার বেশ অনেকটা মুগ ডাল ভালো করে লাল করে ভেজে জল দিয়ে ধুয়ে নিয়েছি। প্রেসার কুকারে তেল গরম করে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ ফোড়নে দিয়ে লাউগুলো আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা, নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে জল আর মুগ ডালটাকে দিয়ে সামান্য পরিমাণে চিনি দিয়ে ঢাকা চাপা দিয়েছি। ভাতটাও হয়ে গেছে। এবার সাপ্তাহিক বাজারটা কর্তামশাই নিজে করেছে। নিজে দিকে লাউ খায় না, অথচ দুটো লাউ নিয়ে চলে এসেছে। কি ভেবে যে বাজার করেছে ভগবান জানে। ডালটাকে নামানোর সময় খানিকটা ঘি আর গরম মশলা দিয়ে নামিয়েছি। বাকি লাউটাকে গ্রেট করে নিচ্ছি। এটা দিয়ে কি বানাবো বলো তো দেখি।